আসসালামু আলাইকুম। আদিবা ভিসা কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা করার জন্য নর্মালি কী কী ডকুমেন্টস দরকার। তো অনেকে আমাকে মেসেজ করেছেন যে নর্মালি হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে মেসেজ করেছেন যে হচ্ছে ভিসার জন্য ভাই কী কী ডকুমেন্টস দরকার নর্মালি। তো অনেক সময় আইভ্যাক সেন্টারে গিয়ে তো আমাদেরকে এই ডকুমেন্টস চাই ওই ডকুমেন্টস চাই, তো সেক্ষেত্রে এরকম আসলে এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস দরকার। তো আজকে সেই ডকুমেন্টস চেকলিস্ট নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি ওয়ান বাই ওয়ান চেকলিস্ট আমি লিখছি। ইন্ডিয়ান ভিসা চেকলিস্ট। হ্যাঁ, ওকে। এক এক নম্বরে কি থাকবে? সর্বপ্রথম থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, যেটা আপনি অনলাইন থেকে ফিল আপ করবেন, ওই কপিটি থাকবে ওখানে। ফার্স্ট অ্যাপ্লিকেশন কপি। অ্যাপ্লিকেশন কপি। নাম্বার টু প্রয়োজন হচ্ছে দুই সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি। হ্যাঁ, দুই সাইজের দুই সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি। এটা আপনি ফোন থেকে তুলেও করতে পারবেন বা ল্যাব প্রিন্টও করতে পারবেন। হ্যাঁ, গ্লসি পেপারও প্রিন্ট হলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, নাম্বার তিন হচ্ছে কি কি লাগবে? বিদ্যুৎ বিলের কপি। বিদ্যুৎ বিলের কপি। নাম্বার ফোর হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। 5 পেশার প্রমাণপত্র। আচ্ছা, তো পেশার প্রমাণপত্র হচ্ছে যারা বিজনেস করেন তাদের মাস্ট ট্রেড লাইসেন্স। বিজনেস পারপাস হচ্ছে ট্রেড লাইসেন্স। বিজনেস হলে ট্রেড লাইসেন্স। বিজনেস হলে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স। ওকে। বিজনেস হলে ট্রেড লাইসেন্স। আর যদি স্টুডেন্ট হয় তাহলে হচ্ছে তার কলেজের আইডি কার্ডের কপি। আর হচ্ছে যদি চাকরিজীবী হয় তাহলে অফিস থেকে একটা এনওসি লেটার নিতে হবে আর কি। সেটা অফিসের প্যাডে লেখা থাকতে হবে এনওসি লেটার। এবং আপনার ওখানে আপনি মেনশন করে দেবেন আপনার মান্থলি কত টাকা স্যালারি পান আর কি। ক্যাশে হলে ক্যাশে, ব্যাংকে ঢুকলে তো ব্যাংকে। ওয়েল, এইটা হচ্ছে কমন ডকুমেন্টস আর কি। এগুলো হচ্ছে আপনার, যদি আপনি ট্যুরিস্ট ভিসা করেন তাহলে এগুলোর প্রয়োজন, মেডিকেল ভিসার ক্ষেত্রে এগুলোর প্রয়োজন। আচ্ছা, তো ট্যুরিস্টের ভিতরেও ট্যুরিস্ট এবং মেডিকেলের জন্য এগুলো ম্যান্ডাটরি আর কি। ট্যুরিস্ট এবং মেডিকেল, ট্যুরিস্ট এবং মেডিকেলের জন্য হচ্ছে ম্যান্ডাটরি। আচ্ছা, তা ট্যুরিস্টের জন্য আর যদি আপনি ইন্ডিয়ায় যাওয়া থাকে, ট্যুরিস্টের জন্য যদি আগে ইন্ডিয়া যাওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেই ভিসার কপিটি কপি করে ফটোকপি করে দিবেন। আর হচ্ছে, আর যদি যদি মেডিকেল ভিসা হয় তাহলে 6 নম্বরে দিচ্ছি। মেডিকেল ভিসা হলে ইন্ডিয়া থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কপি। ইন্ডিয়া থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কপি। তো সেটা ইন্ডিয়ান যে কোনো হসপিটালে একটি অ্যাপয়েন্টমেন্ট কপি হলেই হবে। যেমন হতে পারে নারায়ণ হেলথ আছে, অ্যাপোলো হসপিটাল আছে, ইআইজি হসপিটাল আছে, এরকম অনেক হসপিটাল আছে। হ্যাঁ, তো আপনি মেডিকেল ভিসা হলে আপনার সেখান থেকে, হসপিটাল থেকে সংশ্লিষ্ট ডেট, আপনি যেই ডেটে যাবেন সেখানকার ওই ডেট দিয়ে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কপি। আর হচ্ছে পুরাতন যত মেডিকেল রিপোর্ট আছে সেগুলোর প্রয়োজন, তার একটা ফটোকপি দিতে হবে এবং অবশ্যই মূল কপি সাথে আপনাকে নিতে হবে। আর মেডিকেল অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট সাথে যাবে, অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে অ্যাজ ইউজুয়াল উপরে যেই 1 2 3 4 5 সিরিয়ালের যত ডকুমেন্টসগুলি আছে
এগুলো তো সব দিবেনই। আর হচ্ছে এই মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কপিটি ওটার সাথে একটা ফটোকপি সাথে দিয়ে দিবেন। এই হচ্ছে মেডিকেল ভিসার জন্য এবং মেডিকেল অ্যাটেন্ডেন্টের জন্য আর কি এটা সাথে দিয়ে দিবেন। দ্যাট মিনস হচ্ছে যে মেডিকেল ভিসার জন্য তো অ্যাপয়েন্টমেন্ট কপি থাকছেই, আর সেই সাথে হচ্ছে অ্যাটেন্ডেন্টের জন্য হচ্ছে আপনারা দিয়ে দিবেন অ্যাপয়েন্টমেন্টের যে কপিটা অ্যাটেন্ডেন্টের সাথে সেটাই আপনারা অ্যাটাচ করে দিয়ে দিবেন। এই আর যদি কারো যদি পাসপোর্ট যদি হারানো যেয়ে থাকে, অবশ্যই পাসপোর্টের লস সার্কুলার এটা দিতে হবে, জিডি কপি দিতে হবে। হুম, এগুলো আপনাকে সাথে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে নর্মালি হচ্ছে ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলি প্রযোজ্য। তা আমি পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো যে আসলে বিজনেস ভিসায় কী কী ডকুমেন্টস দরকার, এবং হচ্ছে আপনার হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার জন্য কী কী ডকুমেন্টস দরকার, সেটা পরবর্তী আরেকটি ভিডিওতে কথা বলবো। তো আজকে ভিডিও দীর্ঘায়িত করবো না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হলো যদি আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।